নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দ্য বস্তির নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ হেলদি একটা রেসিপি, যেটা হচ্ছে ওটসের গোলা রুটি বা ওটস চিলা, যাই খুশি বলতে পারো। তো দেখো কি কি নিয়েছি ইনগ্রিডিয়েন্টস এখানে দেখিয়ে দিই। এখানে একদম যে নর্মাল প্লেন ওটসটা হয় সেটা নিয়েছি, যেটা মশলা ছাড়া আর কি, নর্মাল সাদা ওটস, সেইটা নিয়েছি এখানে আমি 1 বাটি। আর এখানে নিয়েছি 2টো বিট। দুটো যদি লাগে তো দেবো, তা নাহলে যদি একটাতে হয়ে যায়, কতটা পরিমাণে গ্রাইন্ড করে হয় সেটা দেখি, সেটা নেবো। আর এখানে নিয়েছি অর্ধেকটা পরিমাণে গাজর। তো দেখো চলো আগে হচ্ছে ওটসটাকে গ্রাইন্ড করে নেওয়া যাক। মিক্সার জারের মধ্যে একটা নিয়ে নিচ্ছি পুরো ওটসটাকে। যারা আমরা একটু হেলথ কনসিয়াস বা যাদের সুগার বা ডায়াবেটিসের প্রবলেম আছে, তাদের জন্য এই ওটসটা কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা সাবস্টিটিউট, মানে ভাতের বদলে আর কি। তো তোমরা কিন্তু যারা ওয়েট লস করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো পুরোটা আমি মিক্সার জারের মধ্যে মানে নিয়েছিলাম, নিয়ে সেটা কিন্তু আমি গ্রাইন্ড করে নিয়েছি। দেখো এইরকম হবে, একদম পুরো মিহি পেস্ট না করলেও হবে, একটু দরদরা থাকলেও কিন্তু চলে যাবে, ভালো লাগবে খেতে। তো দেখো ওটা তো আমার কাজ হয়ে গেল পেস্ট করাটা। তারপরে এখানে দেখো, এখানে হচ্ছে এই যে গাজরটাকে কিন্তু এই গ্রেটারের এই বড় যে দিকটা আছে সেটার মধ্যে দিয়ে কিন্তু গ্রেট করে নেব। এটাতে শুধু গাজর বিট না, এটাতে তোমরা চাইলে প্রচুর পরিমাণে কিন্তু সবজি অ্যাড করা যায়, বিনস, মটরশুঁটি, তারপরে হচ্ছে আলু, যে কোনো কিছু তোমরা কিন্তু এতে ইউজ করতে পারো। তো আমি কিন্তু খালি আজকে বিট আর গাজর মানে একদম হেলদিভাবে, মানে আলু টালু কিচ্ছু দিচ্ছি না, হেলদিভাবে যতটা করা যায় ততটাই করানোর চেষ্টা করছি আর কি। তো সে দেখো নিয়ে নিলাম গাজরটা, খানিকটা রেখেও দিলাম, অতটা লাগবে না বলে, যে পরিমাণে আমি বানাবো আর কি সেই পরিমাণে অতটা লাগবে না। তো একটাই বিট এখানে দেখো আমি গ্রেট করে দেবো, দুটো কিন্তু আমার লাগবে না। তো ভালোভাবে বিটটা এভাবে গ্রেটারের সাহায্যে দেখো গ্রেট করে নিয়েছি সুন্দরভাবে, একদম ঝিরিঝিরি হয়ে কিন্তু গ্রেট হয়ে গেছে। তো গাজর আর বিট এই দুটোকে একসাথে মিক্স করে নেব, নিয়ে কিন্তু এই যে ছিলাটা বা হচ্ছে বলো ওটসের যে গোলা রুটি সেটাও বলতে পারো, ছিলা বলে অ্যাকচুয়ালি। যদি এটাতে বেসন আমি অ্যাড করতাম তাহলে বলতে, একটু বেসন কিন্তু আমি এটাতে অ্যাড করিনি, এটাতে কিন্তু বেসন দিইনি, শুধুমাত্র ওটসের মধ্যে এই ভেজিসগুলোকে দিয়ে কিন্তু আমি এই গোলা রুটিটা বানাবো আর কি। তো এই দেখো ওটসটাকে নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে, যার মধ্যে আমি মিক্সিং করতে আমার সুবিধা হবে, মেশাতে সুবিধা হবে। একটা গভীর পাত্রে নিয়ে নিলাম, নিয়ে এই দেখো বিট আর গাজরগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু স্বাদের জন্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু অবশ্যই স্বাদটা বেশ ভালো আসে। আর যদি তোমরা ভেজি মানে যেদিন আমরা হচ্ছে নিরামিষ খাই সেদিন যদি বানাতে চাও, তাহলে কিন্তু নিরামিষভাবে বানানো যায়, তখন পেঁয়াজটাকে জাস্ট স্কিপ করে দিলেই হবে। আর একটা জিনিস এখানে অ্যাড করতে পারো, যারা খুব ঝাল খেতে ভালোবাসো, সেটা হচ্ছে কাঁচা লঙ্কার কুচি, সেটাও দিতে পারো। তো আমি কিন্তু এখানে অ্যাড করলাম না, নর্মালভাবেই কিন্তু করছি ঝাল ছাড়া। তো দেখো একটু একটু করে জল দিয়ে কিন্তু এটাকে মেশাবো। এটা না অনেকটা কিন্তু সুজির মতো হয়ে যায়, মানে যতটা থাকবে না ততটা কিন্তু জল টেনে নেবে আর কি। সুতরাং প্রথমে যদি একটু মোটামুটি করে বানাও, তাহলে কিন্তু মানে একটু পাতলা হবে আর কি প্রথমে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে বানাচ্ছি আর কি। এটাকে পুরোটাকে ভালোভাবে মিক্স করব। অবশ্যই দেখলে যে আমি একটু নুন দিলাম, শুধুমাত্র আমি নুন দিয়েছি এতে, তার কোনো রকম মশলা কিন্তু আমি এতে অ্যাড করব না। তো দেখো আমার পুরোপুরি কিন্তু এই যে মিক্সিং করা কিন্তু হয়ে গেছে। আর কালারটা জাস্ট দেখেছো অসাধারণ এসছে, একদম পুরো পিঙ্ক কালার, পুরো একদম পিঙ্ক কালার চলে এসছে, এই যে বিটের কারণে আর কি। বিটটা ওপর থেকেও দেওয়া যেত, দেওয়ার পর কিন্তু এই যে আমার কালারটা বেশ ভালো লাগে, যে লাল লাল হবে একদম পটের। দেখো এরকম কনসিস্টেন্সি থাকবে ঠিক, একদম টেলটেলে পাতলা হবে না, আবার খুব একটা গাঢ়ও হবে না, এইরকম হবে। তো করতে করতে দেখবে 2-4 চামচ করার পরে না একটু দেখবে আবার থকথকে হয়ে যাবে, তখন আবার সামান্য একটু জল তোমরা কিন্তু অ্যাড করতে পারো। কারণ এটা ওই যে বললাম সুজির মতো একটু কিন্তু ফুলে ফুলে যায়, যতটা ফুলবে ততটা আর কি হচ্ছে টেনে নেবে জলটাকে। তো এই যে আমি এটা ননস্টিক কড়াইয়ের মধ্যে করছি, তোমরা নর্মাল কড়াইয়ের মধ্যেও এটাকে করতে পারো, একদম সমানভাবে কিন্তু হবে, এমন নয় যে ননস্টিকের মধ্যেই করতে হবে। তো অল্প সামান্য তেল দিলাম, দিয়ে কিন্তু দেখো এটাকে একটুখানি দিয়ে, আর এই যে হাতার সাহায্যে কিন্তু হচ্ছে না, তো সুতরাং ওই যে খুন্তি দিয়ে একটুখানি দেখো ছড়িয়ে দেবো, যাতে একটু পাতলা হয়, কেননা খুব একটা মোটা হলে না ভালো লাগবে না এটা খেতে। তো এই যে আমার একটা সাইড কিন্তু দেখো হয়ে এসছে। গ্যাসটাকে অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে করে রাখতে হবে, হাইতে দিলে কিন্তু হবে না, কারণ এতে ভেজিটেবলসগুলো আছে সেগুলো একটু হতে সময় লাগবে। খুব একটা একদমই বেশি সময় লাগে না, একটা রুটি হতে তোমার ওই মিনিমাম বড় জোর 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে, খুব একটা বেশি সময় লাগেই না। তো লো টু মিডিয়ামে করে রাখবে গ্যাসটা, গিয়ে রেখে কিন্তু এভাবে কিন্তু করে নেবে। দেখো আর সামান্য একটু তেল সাইডে দিলে উল্টো পাটে আর কি, অল্প 2-4 ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকে দেখো ভালোভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে, কারণ কাঁচা যেহেতু সবজি আছে একটু সময় লাগে আর কি। যেমন গোলা রুটি আমাদের 1 মিনিটে 2 মিনিটে হয়ে যায়, এটা ওই 4 মিনিট মতো মধ্যে তোমার কিন্তু হয়ে যাবে একটা রুটি।
আর এই কালারটা এত সুন্দর এসছে, মানে কালারটা দেখেই তো একদম মুগ্ধ হয়ে যাওয়ার কথা, এত সুন্দর কালারটা এসছে। তো দেখো আরেকটা রুটি তোমাদের করে চলো দেখিয়ে দিই। এই যে দেখো অল্প সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, একদম নামমাত্র তেল দিয়ে কিন্তু এই যে এটাকে আবার দিয়ে দিলাম, দিয়ে এরকম খুন্তির সাহায্যে কিন্তু ভালোভাবে ছড়িয়ে দেবো, যাতে একটু পাতলা মতো হয়ে যায় আর কি, রুটির মতো হয়ে যায় আর কি, গোলা রুটির মতো। তো এই যে আমার কিন্তু প্রত্যেকটা রুটি এইভাবেই কিন্তু আমি ভেজে নেব। আর এই যে পরিমাণ নিয়েছি, 1 বাটি পরিমাণ দেখালাম আমি, সেই পরিমাণে কিন্তু আমার টোটাল হয়েছে 7টা রুটি। এই সাইজের 7টা রুটি কিন্তু আমার হয়ে গেছে। তো এই দেখো একটা আইডিয়া দিলাম আর কি, যে ওই পরিমাণ নিয়ে কতটা রুটি হতে পারে, সেই একটা আইডিয়া আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। তো দেখো আজকের আমার কিচেনের একদম স্পেশাল আর একদম হেলদি খাবার বলতে পারো, যেটা হচ্ছে ওটসের ছিলা বা ওটসের গোলা রুটিও বলতে পারো, সেটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর অবশ্যই যারা নতুন বন্ধুরা আছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এইরকম আরও অনেক অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে। তো যারা যারা এখনো অবধি ট্রাই করোনি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো, দেখে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হলো। তো আজকের মতো এখানেই সবাইকে বিদায় জানাই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা রেসিপির ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরে।